শীতাংশু, শীতাংশু, আই নিড টু টক টু ইউ। কি হলো? ওঠো, তোমার সাথে আমার কথা আছে, ওঠো। কি ব্যাপারে সব আমি কি শুনছি শীতাংশু? হ্যাঁ, তুমি নাকি জিতকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছ এই সম্পত্তির, বিজনেসের সবকিছু? সীমন্তিনী, আমার শরীরটা ভালো নেই, এখন এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে না, আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ওঠো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ভাবছি এত পাওয়ার টিয়া পেলো কোথা থেকে। তারপর জানলাম এই পাওয়ার অফ অ্যাটর্নির কথাটা। শীতাংশু, আই এম সো সারপ্রাইজড, তুমি এত বড় একটা ডিসিশন নিলে আর আমার সাথে একবার কনসাল্ট করলে না। তুমি ভুলে গেছো যে তোমার স্ত্রী একজন লয়ার। আমার যোগ্য সম্মানটা তুমি আমাকে দিলে না, দিয়ে দিলে ওই জিতকে। সীমন্তিনী, থাকে সব, এখন এসব নিয়ে কথা বলতে একটু ভালো লাগছে না। কেন, আমাদের ছেলে মেয়ে নেই? আচ্ছা মানছি আমাদের ছেলে মেয়ে না হয় ছোট, তারা সামলাতে পারবে না, তো তুমি যখন বিজনেস সামলাতে পারছিলে না শীতাংশু, তুমি আমাকে বলতে, আমি টেক ওভার করতাম। সব তুমি বুঝবে না সীমন্তিনী, এসব কথা থাক। বাজে কথা একদম বলো না, একদম বাজে এক্সকিউজ তুমি আমাকে দেবে না। তোমার হাতে বিজনেসের রাশ ছিল বলে আমার একটা দাপট ছিল, আজ তোমার বোকামোর জন্য আমার সমস্ত দাপট নষ্ট হয়ে গেছে। কেন করলে তুমি এটা? তোমার সমস্যাটা কোথায় বলো তো? কোথায় তোমার সমস্যাটা? তোমায় বলিনি বলে তো? হ্যাঁ, তোমায় বলিনি, বলিনি তোমায়, সেটাই আমার ভুল হয়েছে। শান্তি, এবার এবার শান্তি। একটা মিনিট কেউ আমাকে এ বাড়িতে শান্তিতে থাকতে দেবে না। যে বাড়িতে সীমন্তিনী গুহরায়ের দাপট সব থেকে বেশি ছিল এতদিন, সেখানে আমার উপর কথা বলবে ওই টিয়া? সেটা কি করে হয়? না 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 না, এই বাড়ি, সম্পত্তি, বাড়ির লোকজন, এমনকি শীতাংশু, সবকিছুর উপর কন্ট্রোল ছিল আমার। শীতাংশুর জীবনেও যে ছিল তাকে সরিয়ে দিয়ে আমি আমার নিজের জায়গা তৈরি করে নিয়েছি। তাহলে সীমন্তিনী গুহরায় আজ কি করে এত সহজে হেরে যাবে? না 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 না, সেটা কিছুতেই সম্ভব নয়। না না, আমি থামলে চলবে না, থামলে চলবে না ঠাকুর। শীতাংশুর কাছে পৌঁছানোটা আমার খুব জরুরি, আমাকে শক্তি দাও। ছুটতে হবে, থেমে গেলে চলবে না। এটা তো খারাপ লাগছে কেন আমার? আমি কি শীতাংশুকে জানাতে পারবো না যে কর্ণ তার ছেলে? না না, আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। এত বড় কথা বললেন কি করে? আপনার সাহস কি করে হয়? আপনি জানেন আমার সাথে আমার মায়ের সম্পর্ক কি? আর আপনি বলে দিলেন আমার জন্য মা চলে গেছে। সেটাই সত্যি, আপনি দেখতে চান বা না চান। আমি যথেষ্ট মাকে ভালোবাসি, মাকে আমি যথেষ্ট বুঝি, আর আপনি বলছেন আমি নাকি মাকে বুঝিই না। স্যার, সবসময় ভালোবাসা দিয়ে সবকিছু হয় না, ভালোবাসা ছাড়াও আরো অনেক কিছু থাকে। আপনি মণিমাকে কখনো তার মতো করে বোঝার চেষ্টা করেছেন? আচ্ছা, আপনি কখনো বোঝার চেষ্টা করেছেন তার কখন কোনটা প্রয়োজন, কখন কোনটা অপ্রয়োজন? আপনি বলতে চান আমি মাকে বুঝি না? না, বোঝেন না। সারা জীবন আপনি মণিমাকে একইভাবে দেখে গেছেন, যে তিনি আপনার মা, আপনি তাকে ঘিরে বাঁচবেন, তিনি আপনাকে ঘিরে বাঁচবেন। কিন্তু যার ওপর আপনার এত রাগ, সেই শীতাংশু গুহরায়। ওই নামটা একদম তুলবেন না। ওই নামটা মায়ের জীবনে একটা অপ্রয়োজনীয় ঘটনা। ঘটনাটা এতই অপ্রয়োজনীয় যে মণিমা এত বছর পরেও সেই শীতাংশু গুহরায়ের পুরনো ছবি নিয়ে কাঁদে।
কেন স্যার? আপনি শীতাংশু গুহরায়ের সাথে ঝামেলায় জড়াচ্ছেন শুনে মণিমা এখনো ছটফট করে কেন? কখনো ভেবে দেখেছেন এগুলো? আপনাকে বলেছিলাম স্যার, আসল সমস্যাটা কি সেটা আমাকে বলুন, আমিও মণিমার ব্যাপারটা তাহলে বুঝতে পারবো। অ্যাটলিস্ট একজন মেয়ে হিসেবে তো বুঝতে পারবো। মণিমাও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। আপনি বুঝতে চাইলেই বা কি করে বুঝবেন বলুন? সেই ক্ষমতাই তো আপনার নেই। আর আপনি সমানে গুহরায়দের সাথে অশান্তি করে চলেছেন। আরে বাবা, আপনি না হয় তাকে বাবা বলে মানেন না, কিন্তু মণিমা তো একটা সময় তাকে ভরসা করেছিল, ভালোবেসেছিল। আর সেই ভালোবাসা সত্যি বলেই মানুষটা হাজার অন্যায় করেও মণিমার মনের মধ্যে এখনো একটা জায়গা দখল করে বসে আছে। ভালোবাসা এত সহজে ভোলা যায় না, হয়তো চেপে রাখা যায়। অতীতে নিজের সাথে হওয়া অন্যায়গুলো ভাবলে হয়তো রাগ হয়, মনে হয় গিয়ে ভুলতে তো পারিনি। স্যার, স্যার মাকে সবসময় মা হিসেবে না ভেবে একজন একজন মানুষ হিসেবে ভাবুন না। কি বলছে সৃষ্টি? সত্যি সত্যি আমি দায়ী মায়ের কষ্টের জন্য? আমি কোনোদিন মাকে বুঝলাম না যে শীতাংশু গুহরায়কে আমি সহ্য করতে পারি না, আমার মা মনে মনে এখনো তাকে ভালোবাসেন। যে শীতাংশু গুহরায়ের জন্য মা এত কষ্ট পেয়েছে, তার জন্য মা চোখের জল ফেলছে। তার মানে আমি কি মার কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিচ্ছু ভোলাতে পারিনি? ভালোবাসা যে এমনই, মেরে ফেলতে চাইলেও মরেনি। আমায় একটু সময় দাও বিন্দি, আমি তোমায় এমন ভাবে তৈরি করব যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। এভাবে সবার চোখ রাঙানি তাচ্ছিল্য নিয়ে নয়। যে তুমি বিন্দিকে আমাদের এই গোল্ডেন মোমেন্টটা দেখাওনি? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো। তুমি যাবে এখান থেকে প্লিজ, বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। যে টিয়া আমাকে আর বিন্দিকে আলাদা করেছে, বর্দার অবৈধ সন্তান আছে বলে আমায় ব্ল্যাকমেল করে দিনের পর দিন বাড়ির সকলকে অসম্মান করছে, তাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি ছাড়া করতে আমায় রঞ্জনা দেবীর খোঁজ পেতেই হবে। বর্দার সম্মান বাঁচাতে, বর্দাকে ঠিক রাখতে যেভাবেই হোক আমাকে রঞ্জনা দেবীর কাছে পৌঁছতেই হবে। আমাকে সত্যিটা জানতেই হবে, কিন্তু কি করে জানবো আমি? আপনি ঠিক আছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি হেল্প! ও মাই গড, আপনি কে? আপনি ঠিক আছেন? দয়া করে কথা বলুন না। হেল্প! কেউ আছো?
ও মাই গড, উনি তো সেন্সলেস হয়ে গেছেন। হেল্প! হেল্প! কেউ আছো? এখন অস্থির হয়ে কি হবে? আপনার মা যদি কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে তবে সেটা শুধুমাত্র আপনার জন্য, একদম আপনার জন্য। হ্যালো ভাই, তোমরা কোথায় বলো তো? আমি এত ঝড় হচ্ছিল দেখে মণিমার ঘরে জানলা দিতে এসে দেখলাম মণিমা ঘরে নেই, তুমি নেই, সৃষ্টি নেই। কোথায় গেছো তোমরা? মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা কোথায় গেছে কিচ্ছু বুঝতে পারছি না। মানে মণিমা খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে মণিমা কোথায় গেল? সব মণিমাকে আমরা ঠিক খুঁজে বের করব। আমাদের তার জন্য যা করতে হয় আমরা করব, যেখানে যেতে হয় আমরা যাব। চলুন স্যার। ভাই ভাই একবার সৃষ্টিকে ফোনটা দাও। ভারতী দি, মণিমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। আমি আমি এখন রাখছি, কেমন? স্যার এখন আমরা দাঁড়িয়ে থাকলে চলবে না, চলুন। এক্সকিউজ মি, ওনাকে ইমিডিয়েটলি অ্যাডমিট করার ব্যবস্থা করুন, ইটস আর্জেন্ট। অ্যাক্সিডেন্ট কেস? সিস্টার, সিস্টার, একটা ফার্স্ট অ্যাডমিশন হবে, অ্যাক্সিডেন্ট কেস। ডক্টর বাসু আজকে? হ্যাঁ আছে আছে, ওনার আন্ডারেই ভর্তি করুন। চলুন চলুন। সাবধান। স্যার ফর্মটা একটু ফিল আপ করে দিয়ে যাবেন। আমি তো ওনার নাম জানি না, নামটা বরং স্কিপ করে যাই। আপনি কি ওনাকে চেনেন? উনি কি আপনার কেউ হন? ধরে নিন উনি আমার মায়ের মতো। ওনার অ্যাড্রেসটা? স্যার, পেশেন্টের পার্স। ব্যাগটা খোলা কি ঠিক হবে? কিন্তু এখান থেকে যদি মহিলার নাম ঠিকানা কিছু পাই। কর্ণরয়ের কার্ড এই মহিলার পার্সে কেন? তাহলে কি মাই গুডনেস, উনি তার মানে কর্ণরয়ের মা? ওনাকে আমার গাড়ির সামনে এসে পড়তে হলো। Just can't believe this. স্যার ফর্মটা? ডক্টর, উনি এখন কেমন আছেন? আপনি কি ওনার ছেলে? বিষয়টা যা বুঝলাম তাতে আপনাকে অপেক্ষা করতে হবে। বেশ কিছু টেস্ট করব আমরা, এবং টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আসলে ইন্টারনাল হ্যামারেজ কোথাও হয়েছে কিনা সেটাও দেখতে হবে। সেন্স ফেরার আশা এখনো কম, একটু বাদেই ওনাকে টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। তাই ততক্ষণ আপনি এক কাজ করুন না, আপনি আইসিইউর বাইরে বসুন, আমি আপনাকে ডেকে নেব। যতই কর্ণরয় আমার শত্রু হোক না কেন, নিজের মাকে খুঁজে না পেয়েও সেও নিশ্চয়ই ভালো নেই। না না,
আমি চাই না কেউ আমার জন্য নিজের কাছের মানুষকে হারাক। আমার মতো আমাকে কর্ণ রয়ের সাথে কথা বলতেই হবে। সরি, একজন অসুস্থ মায়ের ছেলের সাথে আমার কথা বলতে হবে। হচ্ছে ধরছে না। ডিসগাস্টিং, বারবার ফোন করে আছে। ফোনটা রিসিভ করে বলুন তো স্যার ড্রাইভ করছে। হ্যালো 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 মিস্টার কর্ণ রায় আছেন? কর্ণ রায় ধরেনি। বলুন কি দরকার? স্যার এখন ড্রাইভ করছেন। আমি এইচএন নার্সিং হোম থেকে বলছি। মিস্টার কর্ণ রায়ের মা অসুস্থ হয়ে এখানে ভর্তি হয়েছেন, অ্যাক্সিডেন্ট কেস। অ্যাক্সিডেন্ট? কে কথা বললো বলুন না, কে? বলতে পারছি না। আমি যে এখনো কি ভেবে বসি, সবকিছুর মধ্যেই বিন্দিকে খুঁজি। কি হয়েছে? আমি প্লিজ বলুন মণিমা এখন কেমন আছে? এই যে ওনার পার্স। আর শুনুন, আমি কোনোভাবে ওনার নামটা জানতে পারিনি, তাই ফর্মে নামের জায়গাটা আমি খালি রেখে দিয়েছি। ওনার ছেলে এলে বলবেন নামটা লিখে দিতে। আর আমি চাই না ওনার বাড়ির লোক আমার সম্বন্ধে জানুক, তাই এই ফর্ম থেকে আমার নামটা মুছে দেওয়া সম্ভব কোনোভাবে? আপনি নামটা মুছে দেওয়ার কথা বলছেন কেন স্যার? থাকুক না আপনার নাম, আমাদের অফিশিয়াল রেকর্ডসের জন্য তো লাগবে। আর আর আপনি তো কোনো খারাপ কাজ করেননি স্যার। আচ্ছা বেশ, আপনি না চাইলে এই ফর্মটা আমি ওনার বাড়ির লোকের হাতে দেব না, আমি নিজে জেনে নামটা লিখে দেবো। আচ্ছা, যিনি এইমাত্র কথা বললেন উনি ওনার নাম কিছু বললেন না তো। ওকে। আপনি আবার কল ব্যাক করুন। কি বল? ফোনটা আমায় দিন। হ্যালো, আমি কর্ণ রায় বলছি। আমার মা। হ্যাঁ স্যার, আপনারা একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। স্যার স্যার ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। আপনি তাড়াতাড়ি এইচএন নার্সিং হোমে চলুন। হ্যাঁ। আমার বিন্দিকেও যদি সেদিন কেউ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতো, তাহলে আমাকেও আমার বিন্দিকে হারিয়ে ফেলতে হতো না। সরি। কর্ণ রায় মনে হলো। মা কোথায় আছে? আপনি? আমার নাম কর্ণ রায়। আপনি এখান থেকে ফোন করেছিলেন বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ডক্টর বোসের আন্ডারে আপনার মা ভর্তি আছেন। আপনারা প্লিজ সেকেন্ড ফ্লোরে চলে যান, ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে। আইসিইউ? কি কোথায় যাচ্ছেন? ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই। উনি আমার মা। স্যার প্লিজ। স্যার উনি তো কিছু ভুল বলেননি। আপনি এখন ভেতরে গেলে আপনার সাথে জার্মস যাবে, যেটা মণিমার জন্য ক্ষতিকারক। আপনি নিশ্চয়ই মণিমার ক্ষতি চাইবেন না। আপনি যান, আমি আছি। উনি ভেতরে যাবেন না।
আমি দেখে ফেলেছি কর্ণকে। কর্ণ লুকিয়ে আছে। কর্ণ, বেরিয়ে এসো। না, আমি দুধ খাবো না, আমার দুধ খেতে ভালো লাগে না। ও কথা বললে হবে? লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, দুধ খাও। লক্ষ্মী, সোনা, সোনা, শোনো না, দুধ খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ, কত সাহস হবে, শক্তি হবে। তোর বোকা ছেলে, এইভাবে কেউ ভয় পায় নাকি? এই জন্যই বলতাম ছোটবেলায় দুধটা জলদি জলদি শেষ কর। শুনছেন? মা মা কথা বলছে, মা কথা বলছে, দেখো। না স্যার, কথা বলেননি উনি। ভালো করে দেখুন। মা কথা বলছে না কেন? মা